মেজুটি পথে সবাইকে স্বাগত। আসলে লতার একটি ভিডিও করেছিলাম অসুস্থর। লতার আপনারা অনেকেই জানেন যে ব্রেস্ট টিউমার একবার করা হয়েছে সিজারের পরপর, আর একটা ব্রেস্ট টিউমার হয়েছে, সেটার জন্য ভিডিও বানিয়েছিলাম। তো লতার অসুস্থ কথা শুনে আমাদের লন্ডন প্রবাসী ফাতেমা আপা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করুক, অনেকগুলো টাকা পাঠিয়েছে লতার জন্য। তো লতার শরীর এখন কীরকম সেটা আগে জানবো। লতা, তুমি কেমন আছো? এই তো মোটামুটি ভালো, যেমন দেখছেন তেমনই আছি, ভালো। আলহামদুলিল্লাহ, দোয়া করে সুস্থ থাকো। তো লতার ভিডিও দেখার পরে ফাতেমা আপা অনেকগুলো টাকা পাঠিয়েছে। এই যে তোমার অসুস্থর জন্য টাকা, তো দোয়া করবা ফাতেমা আপার জন্য, আপার জন্য সবসময় সুস্থতা দান করে। এই টাকার থেকে তোমার মাকে দিবা 2000 টাকা, তোমার ছেলের জন্য 1000 টাকা, যাক, আসলে কি বলবো, তোমার নানিক দিবা 1000 টাকা, অবশ্যই। আর ওটা রেখে দিবা, অপারেশন সময় অবশ্যই কাজে লাগবে, বিপদ কয়েও আসে না। কি বলবো, বলতে গেলে আর শেষ হয় না। মানে ভালোবাসার মানুষ যে কোথা থেকে বাড়ায় আসে। মানে আমার এই বিপদের কথা বা আমার এই কষ্টের কথা শুধু কিন্তু ফাতেমা আপা শুনিনি, আমার কাছের মানুষও শুনছে, আমার রক্তের মানুষও শুনছে, আমার আপন মানুষগুলাও শুনছে। তারা তো আমার বিষয়ে বলে নেই যে কি করা লাগবে, চিন্তা করিস নি, চেষ্টা করবো না। কিন্তু সে তো আমার কেউ না, সে আমার ভিডিও দেখছে, ভিডিও দেখে তার মায়া লাগছে, আপনার কাছে সে ফোন করে বলছে। আপনার কাছে যদি আমার আপন মানুষ এভাবে ফোন করে বলতো যে ওর কি হয়েছে, ওর জন্য চেষ্টা, এটা কেমন লাগতো। আর ভালোবাসার মানুষগুলোর ঋণ আমার শোধ করার মতো না, আসলে ফাতেমা আপাকে কি বলবো, আমি তাকে চিনি না। আসলে সে আমার জন্য এতটুকু ভালোবাসা পাঠাইছে, তার জন্য মন থেকে, তার পরিবারের জন্য মন থেকে শুধু দোয়াটুকু করি যেন আল্লাহ তাআলা তাদের সবাইকে ভালো রাখে। আসলে আমারও খারাপ লাগে যে আমি যেটাই অপারেশন আমার হয় না কেন, আমি নিজে থেকে নিজের ফ্যামিলির কাছ থেকে বা নিজের টাকা দিয়ে কোনো সময় আমি নিজে কোনো কিছু করতে পারি না। আপনাদের কাছে আমার হাত পাতায় লাগে, এর জন্য আমার অনেকের কথা শোনা লাগে, অনেক মানুষ অনেক বকাবাদ্যও করে। কিন্তু আমি জানি, আজ পর্যন্ত দেখে আসছি, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে দেয়, তারা চুপ শব্দও করে না। আসলে কি বলবো, আমার আপনাদের এরকম পরিস্থিতির মধ্যে যে আমার পড়া লাগবে আমি কখনো ভাবিনি। কারণ এই জগতে এসেছিলাম দেখে আপনাদের মতো কিছু ভালোবাসা পাইছিলাম, কিছু ভালোবাসার মানুষদের পাইছিলাম। কিন্তু বিশ্বাস করেন, শুধু আমার জন্য আপনাদের কাছে আমি হাত পাতিনি, আমি আপনাদের কাছে হাত পেতেছি আমার কাছের মানুষগুলোর জন্য। দিন শেষে তারাই বলছে কি যে ওরা খেয়ে ফেলছে। কিন্তু এই যে এর আগে আমার জোসনাপা, আমার মামার কথাই বলি, 8000 টাকা পাঠায়। হ্যাঁ, 8000 টাকা পাঠায়, সেই টাকা কিন্তু আমি দিয়েও দিই, কিন্তু তামাম দেশে লোটাই গেছিলে, আমি নাকি দিই নেই। তবে আল্লাহ দেখছে, আল্লাহ দেখে সব কিছুই। আসলে আপন মানুষ কখনো ভালো উপকারের কথা মনে রাখে না। তো এই ফাতেমা আপার উদ্দেশ্যে কিন্তু আজ একটা গান তো আমি সবার উদ্দেশ্যেই গাই, আর তার উদ্দেশ্য যদি না গাই তাহলে কেমন হয়। সে যত আমার গান শুনে বা ভালোবাসার ভিডিও দেখে সে আমাকে ভালোবেসেছে, তো তার জন্য তো গান গাওয়াই যায়। ঠিক আছে, তাহলে কি গান শোনানো যায়? এটা তুমি জানো। হ্যাঁ, যাই হোক, আমি গাই, ঠিক আছে ভাই। কি আমি গাই, ভাই শুনুক, আপনিও শোনেন, সবাই শোনেন। শুধু ফাতেমা আপার জন্য বললে আবার আর এক ভালোবাসার মানুষদের জন্য যে ওর জন্য গাইলো, আমার জন্য গাইলো না, আসলে সবার জন্য। হ্যাঁ, ভালোবাসা রে, তোর চিতায় জ্বালাইলাম আগুন, আমি তোর চিতায় লাগাইলাম আগুন, অন্তরটা পুড়ে পুড়ে হৃদয়টা অঙ্গার করে, অন্তরটা পুড়ে পুড়ে হৃদয়টা অঙ্গার করে, আমারে তুই কইরা গেলি একেবারে খুন। ভালোবাসা রে, তোর চিতায় লাগাইলাম আগুন,
আমি তোর চিতায় জ্বালাইলাম আগুন, অন্তর ভাঙা মানুষ আমি সবাই আমার পর, এই দুনিয়ায় আমার কাছে বন্দি কারাগার, অন্তর ভাঙা মানুষ আমি সবাই আমার পর, এই দুনিয়ায় আমার কাছে বন্দি কারাগার, কান্নার সাথী হলাম দুঃখ মেনে নিলাম, কান্নার সাথী হলাম দুঃখ মেনে নিলাম, আমারে তুই কইরা গেলি একেবারে খুন, ভালোবাসা ভালোবাসা রে তোর চিতায় জ্বালাইলাম আগুন, আমি তোর চিতায় লাগাইলাম আগুন, জীবন দিয়া ভালোবেসে পাইনি রে তোর মন, এই জীবনে তুই যে ছিলি সারাটি যখন, জীবন দিয়ে ভালোবেসে পাইনি রে তোর মন, এই জীবনে তুই যে ছিলি সারাটি ক্ষণ, তোর জন্য কষ্ট পেলাম নিজে তো ব্যথা পেলাম, তোর জন্য কষ্ট পেলাম নিজেও তো ব্যথা পেলাম, তোরে ভুলা হইল না তোর চিতায় জ্বালাইলাম আগুন, আমি তোর চিতায় লাগাইলাম আগুন, ভালোবাসা ভালোবাসা রে তোর চিতায় জ্বালাইলাম আগুন, আমি তোর চিতায় লাগাইলাম আগুন, আমি তোর চিতায় লাগাইলাম আগুন, আমি তোর চিতায় জ্বালাইলাম আগুন। মাশাআল্লাহ। কি গো কাকু, দেখেন আসলে ভালোবাসার মানুষ কোথায় থাকে, গান শুনে ছুটে চলে আইছে, ওই মাঠে কামলা দিচ্ছিল, ছুটে চলে আসলো গান শুনে। কাকু গান শুনে কেমন লাগলো? খুব সুন্দর গান, কণ্ঠ সুন্দর, গানও সুন্দর। মাশাআল্লাহ। আর একটা গান শুনবেন? একটা শোনালে তো শুনবই। তাহলে আপনি একটা গান গাবেন। আমি তো তখন গান জানি না, জানি কি গান গাবো, আমি তো গান শোনার জন্য ছুটি আসলাম। ও শোনার জন্য না? হ্যাঁ। লতা, হ্যাঁ। আসলে এভাবে আসলে ভালোবাসা মানুষগুলো দূর থেকে চলে আসে তোমার গানের টানে। তো ঠিক আছে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কাকার সঙ্গে করে আরেকটি গান আপনাদের উপহার দেবো দ্বিতীয় পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।